হুটহাট যদি আপনার ফাস্ট ফুড খেতে মন চায় তো যশোরের একটা জায়গারই কথা মনে পড়ে, সেটা হলো প্যারিস রোড। প্যারিস রোডে তো এখন এমন হয়েছে, এত ফাস্ট ফুডের দোকান হয়েছে যে আমাদের কোনো রেস্টুরেন্টে যাওয়া লাগে না। প্যারিস রোডে গেলেই আমরা কম বেশি সব ধরনের খাবার পেয়ে যাই। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করো প্যারিস রোডে যাই কি কি খেলাম, কি কি করলাম। তো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? যারা যারা আমার পেজ ফলো করেননি তারা অবশ্যই ফলো করে দেবেন, ধন্যবাদ। প্যারিস রোডে ঢোকার আগে আমরা ট্রাই করেছিলাম ভেলপুরি। বললাম না আজকে সব কিছুই স্ট্রিট ফুড ট্রাই করে দেখবো যে কোনটা কেমন লাগে। তো যাই হোক, খুবই বাজে ছিল, টেস্টটা অনেক ফালতু ছিল। তো প্রথমেই চলে আসলাম মোমোর দোকানে, যেহেতু আমরা সবাই মোমো খাবো। তো মোমোর দোকানে অনেক বেশি ভিড় ছিল, এজন্য আমরা মোমো অর্ডার দিয়ে চলে আসলাম হচ্ছে আইস গোলার কাছে। যেহেতু বাচ্চাদের নিয়ে গিয়েছি, তাদেরও তো কিছু কিনে দিতে হবে, আর বাচ্চারা তো সবসময় আইসক্রিম খেতে অনেক বেশি পছন্দ করে। এর জন্য আমি তাদেরকে নিয়ে গেলাম আইস গোলা খাওয়ানোর জন্য। আর আমার ছেলে তো আইসক্রিম দেখলে, মানে শুধু আমার ছেলে না, সব বাচ্চাই কিন্তু অনেক বেশি আইসক্রিম পছন্দ করে। তো আমি ভাইয়াদের প্রসেসিং দেখতেছিলাম যে ভাইয়ারা কিভাবে কি করে। এরই মধ্যে গোলা তৈরি হয়ে গিয়েছিল। শোনেন আজান কি মজা। আজান তো গরমে পুরো একাকার হয়ে গিয়েছিল, এত পরিমাণে ঘেমেছিল। তো এটা ছিল আরেকটা অরেঞ্জ ফ্লেভারের। কিছুক্ষণ পর এসে দেখি মোমো রেডি হয়ে গিয়েছে, আমরা ট্রাই করলাম। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল। আর বরাবরই মোমো অনেক বেশি ভালো লাগে। তো বাচ্চাদের নিয়ে গেছি, তারা এখন 3জন মিলে কেক খাবে। যেহেতু তারা অন্য কিছু তো খাবে না, একটু কেকই খায়, তো তারা একটু কেক নিয়ে নিয়েছিল। তাদের থেকে আমি একটু ভিডিও করে নিলাম। বিশেষ করে আজান কিছু খেতে চাচ্ছিল না, আইসক্রিমও সে ফেলে দিয়েছিল, সে খাবে হচ্ছে কেক। তো তার জন্যই বিশেষ করে নেওয়া হয়েছে। এখন আমরা আরেকটা দোকানে যেয়ে অর্ডার করেছিলাম সেট মেনু। আর প্যারিস রোডে কম বেশি কিন্তু সব কিছুই কম দামেই, এভারেজ দামেই আপনারা পেয়ে যাবেন। 100-র মধ্যে আপনারা অনেক ভালো খাবার পেয়ে যাবেন। আমরাও অর্ডার করেছিলাম একটা কম্বো সেট, সেটাতে ছিল ফ্রাইড চিকেন, ফ্রাইড রাইস এবং ফ্রেঞ্চ ফ্রাই। তো খুব বেশি মজার ছিল। তো সেটা ট্রাই করার পর আমরা বেরিয়ে গেলাম। এখন তো এত বেশি গরম পড়েছিল সেদিন যে কি বলবো আপনাদের। তো পানি তো কোনো জায়গার খাচ্ছিলাম না, তো শরবত দেখেছি। আর শরবত তো বরাবরই অনেক বেশি ভালো লাগে। এগুলা শরবত যে কেন এত বেশি মজা লাগে জানি না। তো আমি আর আমার ভাই খেয়ে নিচ্ছিলাম। তো আরেকটু হেঁটে যাই আমরা খেলাম হচ্ছে আনারস মাখা। আনারস মাখাটাও খুব বেশি মজা ছিল আর মিষ্টিও ছিল। যেহেতু আমরা 3 ভাই বোন গিয়েছিলাম, তো বাসায় ছিল আব্বু আম্মু এবং আমার হাজব্যান্ড, তারা যায়নি। তো সেজন্য তাদের জন্য তো কিছু নিয়ে যাইতে হবে, তাই না? আমরা যেহেতু ফাস্টফুড ট্রাই করেছি, তাদের জন্য তো সেটা নিয়ে গেলে তো আর হয় না, তাই না? তো এই জন্য আমরা চলে গেলাম ভৈরব হোটেলে। সেখান থেকে আমরা পার্সেল করে নিলাম বিফ কাবাব, চিকেন চাপ এবং নান রুটি। ভৈরব হোটেলের খাবার বরাবরই কিন্তু অনেক বেশি মজা। তো সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম। এখন আমরা রিকশায় উঠে গিয়েছি, যেহেতু অনেক কিছুই খাওয়া হয়েছে, টক কিছু খাওয়া হয়েছিল না। তো ক্রেভিং হচ্ছিল যে কদবেল খাই, তো একটা কদবেল নিয়ে নিলাম। আমরা সব কিছুই কিন্তু অল্প অল্প করে নিয়েছি আর সব কিছু ট্রাই করেছি। তো আজকে অনেক বেশি মজা করেছি, একমাত্র আমার আপুর কারণে। আপু যদি আমাদের ট্রিট না দিত তাহলে আমরা বেরোই হইতাম না। তো একমাত্র তার জন্যই সম্ভব হয়েছে আমাদের ঘোরা। তো তাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ তাকে অনেক অনেক ভালো রাখুক, এটাই দোয়া করি আল্লাহর কাছে। তো এখনও কি খাবার পাড়া শেষ হয়েছে? না, এখনও আজান খাবে হচ্ছে আইসক্রিম। তো না পেরে তাকে আইসক্রিম কিনে দেওয়া হয়েছে। যাই হোক, 3 ভাই বোন মিলে আমরা অনেক বেশি মজা করেছি। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে নতুন কোনো আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।